নমস্কার। রবীন্দ্র প্রয়াণের ৮০ বর্ষ স্মরণে আজকের নিবেদন বৃক্ষরোপণ ও হলকর্ষণ। মোহরবিথিকা অঙ্গনের যাত্রা শুরু গত বসন্তে হলেও আন্তর্জাতিকভাবে গত বছর ২২শে শ্রাবণ স্মরণ অনুষ্ঠানটি আমরা উপস্থাপিত করেছিলাম। এবছর তাই বৃক্ষরোপণ এবং হলকর্ষণ। শান্তিনিকেতনের ধারাকে মান্যতা দিয়েই, রবীন্দ্র আদর্শকে, ভাবনাকে অনুসরণ করেই আমাদের পথ চলা। আজকের অনুষ্ঠানে সহযোগী নিবেদক হিসেবে এগিয়ে এসেছেন ত্রিপুরা শহরের বিখ্যাত প্রতিষ্ঠান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স, কলকাতার এসপিসি ক্রাফট এবং শান্তিনিকেতনের এলমহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ। আমরা সকলে মিলে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপিত করছি। নমস্কার। আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা। আমি তোমারে মাটির কন্যা, জননী বসুন্ধরা। তবে আমার মানব জন্ম কেন বঞ্চিত করা?
হলকর্ষণ উৎসবে রবীন্দ্রনাথ বলেছিলেন, পৃথিবী একদিন যখন সমুদ্র স্নানের পর জীবধাত্রী রূপ ধারণ করলেন, তখন তার প্রথম যে প্রাণের আতিথ্যক্ষেত্র সে ছিল অরণ্যে। তাই মানুষের আদিম জীবনযাত্রা ছিল অরণ্যচর রূপে। জীবনযাত্রার প্রথম অবস্থায় মানুষ জীবিকা নির্বাহের জন্য পশু হত্যায় প্রবৃত্ত হয়েছিল। তখন সে জীব জননী ধরিত্রীর বিদ্রোহাচরণ করেছে। এই বর্বরতার যুগে মানুষের মনে মৈত্রীর স্থান ছিল না। হিংস্রতা অনিবার্য হয়ে উঠেছিল। তারপর এলো কৃষি। কৃষির মধ্য দিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে সখ্য স্থাপন করেছে। পৃথিবীর গর্ভে যে জনন শক্তি প্রচ্ছন্ন ছিল, সেই শক্তিকে আহ্বান করেছে। সেই সঙ্গে জাগল ধর্মনীতি। কৃষি সম্ভব করেছে জনসমবায়। কেননা বহু লোক একত্র হলে যা তাদের ধারণ করে রাখতে পারে, তাকেই বলে ধর্ম। ভেদ বুদ্ধি বিদ্বেষ বুদ্ধিকে দমন করে শ্রেয়বোধ ঐক্যবোধকে জাগিয়ে তোলার ভার ধর্মের পরে। জীবিকা যত সহজ হয়, ততই ধর্মের পক্ষে সহজ হয় প্রীতিমূলক ঐক্যবন্ধনে বাঁধা। বস্তুত মানব সভ্যতায় কৃষি প্রথম পত্তন করেছে সাত্ত্বিকতার ভূমিকা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। এইখানেতে আঁধার স্বপ্ন মাঝে চড়া। এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা। গহন হৃদয় পড়ে
शुनं सुफला विकृशन्तु भूमि शुनं कीनाशा अभियन्तु बाहै शुनासीरा हविषा तोषमाना सुपिपिला ओषधीः कर्तनास्मे घृतेन सीता मधुना समज्यता विश्वैर्देवैरनुमिता मरुद्भिः ऊर्जस्वती पयसा पिन्वमानास्मान् सीते पयसा व्यावभृत्स्व। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা। মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে, মাতের কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে, ধানের শীষে পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে। অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারে চন্দ্রে আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। হেথায় তাহারে পাই কাছে, যত কাছে ধরাতল, যত কাছে ফুল ফল, যত কাছে বায়ু জল আছে। যেমন পাখির গান, যেমন জলের তান, যেমনই এ প্রভাতের আলো, যেমনই এ কোমলতা অরণ্যের শ্যামলতা, তেমনি তাহারে বাসি ভালো। যেমন সুন্দর সন্ধ্যা, যেমন রজনীগন্ধা, সুখ তারা আকাশের ধারে, যেমন সে অকলুষা শিশির নির্মলা উষা, তেমনি সুন্দর হেরিতারে। যেমন বৃষ্টির জল, যেমন আকাশ তল, সুখ সুপ্তি যেমন নিশার, যেমন তটিনী নীর বটচ্ছায়া অটবীর, তেমনি সে মোর আপনার। যেমন নয়ন ভরি অশ্রুজল পড়ে ঝরি, তেমনি সহজ মোর গীতি। যেমন রয়েছে প্রাণ ব্যপ্ত করি মর্মস্থান, তেমনি রয়েছে তার প্রীতি। ধন্য
ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে। ডাক দিল যে গানে গানে, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে। দিক হতে ওই দিগন্তরে ফুল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে অলক সুতোয় গাঁথা, ও সেই অলক সুতোয় গাঁথা। দিক হতে ওই দিগন্তরে ফুল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে অলক সুতোয় গাঁথা, ও সেই অলক সুতোয় গাঁথা। ওরে হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। ওরে হৃদয় গলা জলের ধারা, সাগর পানে আত্মহারা রে। প্রাণের বাণী বয়ে আনে, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে। ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির টানে। শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের ইতিহাসের সূচনা 1925 সালে কবির জন্মদিনে উত্তরায়ণে পঞ্চবটি বৃক্ষরোপণের মধ্য দিয়ে। কিন্তু ঋতু উৎসব হিসাবে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুরু 1928 সালের 14 জুলাই। এর আগেও কবি বৃক্ষরোপণ করেছেন বেশ কয়েকবার বিদেশের মাটিতে। কেন এই বৃক্ষরোপণ উৎসব, সে বিষয়ে কবি পরবর্তীকালে 1939 সালে তাঁর মনোভাব জানিয়েছেন স্পষ্ট করে। তিনি বললেন যে পৃথিবীর দান গ্রহণ করবার সময় মানুষের লোভ বেড়ে উঠল। অরণ্যের হাত থেকে কৃষিক্ষেত্রকে সে জয় করে নিলে, অবশেষে কৃষিক্ষেত্রের একাধিপত্য অরণ্যকে হটিয়ে দিতে লাগলো। নানা প্রয়োজনে গাছ কেটে কেটে পৃথিবীর ছায়াবস্ত্র হরণ করে তাকে নগ্ন করে দিতে লাগলো। তার বাতাস হলো উত্তপ্ত, মাটির উর্বরতার ভাণ্ডার নিঃস্ব হলো। এই কথা মনে রেখে কিছুদিন পূর্বে আমরা যে অনুষ্ঠান করেছিলুম, সে হচ্ছে বৃক্ষরোপণ। অপব্যয়ী সন্তান কর্তৃক মাতৃভাণ্ডার পূরণ করবার কল্যাণ উৎসব। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে, ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে, ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে, ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে, ধন্য করো করো হে কোমল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর্মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে হে
করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ধুলিরে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী এসো এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতাও নীলম্বর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী এসো এসো বাতাসের অধীর খেলার সাথী এসো মাতাও নীলম্বর। উষায় জাগাও সখায় গানের আশা সন্ধ্যায় আনো আনো। বিরাম গভীর ভাষা রচি দাও রাতে সুপ্ত গীতের বাসা রচি দাও। হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ধুলিরে ধন্য করো ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ। বরণ করছেন আমাদের এলমার্স ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজের খনিকা এবং নবীনা হোমের আবাসিকারা। সাধু 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 সাধু। সাধু 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 পাঠ সাধু। করিস না সামনেটা। সাধু 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 সাধু। সাধু 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 সাধু। প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে সুচিরায়ু। বিশ্বের প্রসাদ বর্ষে শক্তি দিক সুধাশিখিত বায়ু। এই ছিল রবীন্দ্রনাথের আশীর্বাদ এই ছোট্ট বৃক্ষটির জন্য। আজকে এখানে বৃক্ষরোপণ অনুষ্ঠান হবে, আমি তাই জন্য তার কথা দিয়ে শুরু করলাম। এই প্রতিষ্ঠান আজকে নানা দিক দিয়ে নানা রকম কাজ করছে। তারা শান্তিনিকেতনের ঠিক যে স্পিরিটটা সেটাকে ধরে রেখেছে। তাদের আমি আশীর্বাদ করি তারা যেন দীর্ঘদিন এই কাজ চালিয়ে যেতে পারে এবং আরও বড় হতে পারে। তাদের এই কাজে সবাই সহায়তা করবেন, এটাই আমার একান্ত ইচ্ছা। আজকের বৃক্ষরোপণ উৎসব আশা করি সর্বান্তকরণে সব দিক দিয়ে সুন্দর হবে। আমি আশীর্বাদ করছি এই বৃক্ষ বিরাট বৃক্ষে পরিণত হোক এবং ছায়া দিক। সাধু 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 সাধু। আমি এইখানে এসেছি আজকে এই মনে করে যে এইখানে যা আজকে শুরু করা হচ্ছে সেইটা যেন এরা খুব ভালো করে করতে পারেন এবং ওদের মনে যেন শান্তি আসে। আর আমরা খুব আশা করব যে এই যে প্রতিষ্ঠান এটা খুব বড় হোক, ভালো হোক এবং শান্তিনিকেতন যা হওয়া উচিত ছিল সেই রকম করে যেন এটিও আবার দাঁড়িয়ে উঠতে পারে। সাধু 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 সাধু।
मधुमन्मूलं मधुमत् अग्रमासां मधुन्मध्यं विरुधां बभूव मधुमत्पर्णं मधुमत्पुष्पम् आसां मदः सभक्ता अमृतस्य भक्षः। এইসব বিরুদ্ধদের মূল মধুময়, অগ্রভাগ মধুময়, মধ্যভাগও মধুময়। ইহাদের পর্ণ মধুময়, পুষ্পও মধুময়। এখানেই অমৃত রসের পান ও অমৃতের উপভোগ। उत्तानपर्णे सुभगे देवजूते सहस्वती यथा नः सुमना असो यथा नः सुफला भुवः। ঊর্ধ্বদিকে বিস্তৃত ও সম্মুত্থিত তোমার সকল পর্ণ, সৌভাগ্যের তুমি হেতুভূতা। সর্বজয়ী সর্বসহা তোমার শক্তি। হে দেব প্রেরিত বৃক্ষ, আমাদিগের নিকট সুফলা হও। তোমার সহিত আমাদের অন্তরে অন্তরে প্রীতির যোগ হোক। असद्भूम्याः समभवत् तदीयाम् एति महद्व्यचः शतेन मा परिपाहि सहस्रेणापि रक्ष माम्। যাহা অভূত পৃথিবীর অন্তর হইতে তাহাই হইল আবির্ভূত। তাহারই মহাবিস্তার চলিয়াছে দুলোকের দিকে। শতভাবে আমাকে তুমি প্রতিপালন করো, সহস্রভাবে আমাকে তুমি অভিরক্ষণ করো। শুভ সকাল। প্রথমেই আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সুপ্রিয় ঠাকুর মহোদয়, পরম শ্রদ্ধেয়া শ্রীমতী শুভ্রা ঠাকুর মহোদয়া, পরম শ্রদ্ধেয়া শ্রীমতী বিথিকা মুখোপাধ্যায়, তাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই কৃতজ্ঞতা জানাবো খুব অল্প সময়ের মধ্যে যারা পরম আত্মীয়র টান দিয়েছেন, আমার ভাই প্রিয়ম মুখোপাধ্যায় এবং বোন ঋতপা ভট্টাচার্য। কৃতজ্ঞতা জানাবো বহুমুখী প্রতিভায় প্রতিভাত আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী শ্রী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়কে। একই সঙ্গে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করব সুদীপ্ত চন্দ্র, সৌরভ, সত্য এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সমস্ত ভাই ও বোনদের এবং উপস্থিত সবাইকে। আজকের এই অনুষ্ঠান যা অনুষ্ঠিত হচ্ছে কবির স্নেহধন্যা আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়ের আবাসভূমি আনন্দধারার মুক্ত অঙ্গনে, যা হচ্ছে মোহর বিথিকা অঙ্গনের ইনিশিয়েশনে। এই অনুষ্ঠানটি সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংস্থা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই অনুষ্ঠানটি ভাবা হয়েছে কবিগুরুর চলে যাওয়ার ৮০তম বর্ষের যে বিশেষ দিন সেটিকে কেন্দ্র করে। আপনারা অনুমতি দিলে আমি আমার বক্তব্য শুরু করি। ১৯৪১ সনের ২২শে শ্রাবণ এক ভরা বর্ষার দিনে আকাশের উপর থেকে মস্ত বড় ছাতাটিকে সরিয়ে নিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর সেই দিন থেকে ২২শে শ্রাবণ আপামর বাঙালির জন্য অত্যন্ত শোকের দিন। আর একই সঙ্গে
স্মরণ করারও দিন তাদের শ্রেষ্ঠ সন্তানের। স্মরণ হয় গানে, আবৃত্তিতে এবং আলোচনায়, কিন্তু তার আভাসভূমি শান্তিনিকেতনে তাকে স্মরণ করে স্বতন্ত্র প্রথায় বৃক্ষরোপণের মাধ্যমে এক নিবিড়তার ছায়া এনে দেয় এই স্বতন্ত্র শ্রদ্ধাচারের মধ্য দিয়ে। এই বৃক্ষরোপণ আমার ধারণায় অন্যত্র যত বৃক্ষরোপণ হয় তার থেকে একেবারেই আলাদা, একেবারেই স্বতন্ত্র। এখানে বরণ করে নেওয়া হয় প্রকৃতিকে, বরণ করে নেওয়া হয় প্রাণকে, আর একই সঙ্গে উদযাপন করা হয় এক বহমান দর্শনকে, রবীন্দ্র দর্শন, যা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর। আমি বা আমার সংস্থা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স এসছি ত্রিপুরা থেকে, আর ত্রিপুরার সঙ্গে কবিগুরুর ছিল আত্মার সম্পর্ক। কবির যখন বয়স মাত্র 18 তখন তিনি লিখেছিলেন ভগ্ন হৃদয়। ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের তখন পত্নী বিয়োগ ঘটে, তার সেই মানসিক অবস্থাতে সেই গ্রন্থটি তার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে, এবং সেই জন্য তিনি তার রাজ্যসভার প্রধান সভাপতিকে ঠাকুর বাড়িতে পাঠিয়ে কবিকে বরণ করে নেন। সেই থেকে শুরু, তারপর রাধা কিশোর মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর এবং বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এই চার প্রজন্মের সঙ্গে কবির ছিল আত্মিক যোগাযোগ। তিনি সমগ্র ত্রিপুরার অভিভাবক ছিলেন, পরামর্শদাতা ছিলেন এবং একই সঙ্গে বন্ধুও ছিলেন। তাই আজকের এই আনন্দধারায় মোহরবীথিকা অঙ্গনের আয়োজনে এই যে অনুষ্ঠানে যুক্ত থাকতে পেরে ত্রিপুরাবাসী হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত শ্রদ্ধার। আমি শান্তিনিকেতনবাসী সমস্ত মানুষকে, উপস্থিত সবাইকে ত্রিপুরাবাসীর তরফ থেকে অন্তরের প্রণাম জানাই এবং আশা করব যে সংযোগ সৃষ্টি হয়েছিল সেই রাজন্য আমল থেকে, সেই সংযোগ বহমান দর্শনের মতো আমরা সেই আত্মীয়র বাঁধনকেও এগিয়ে নিয়ে যাব। সবাইকে আবারও মনে করিয়ে দেব যে এপার বাংলা ওপার বাংলা নয়, আমরা কথা বলবো অপার বাংলার, যে বাংলার মধ্যে কোনো বাদ নেই। আমরা এক ভাষায় কথা বলি, একভাবে ভাবি, এক পোশাক পরি, তাহলে বাংলার মধ্যে বিভাজন কেন? আমরা অপার বাংলার মধ্যে এই রবীন্দ্র দর্শনকে উদযাপন করব, আর এই উদযাপনের অনুমতির অপেক্ষায় আমাদের পাশে যিনি বসে আছেন, এই শান্তিনিকেতনের ঠাকুর পরিবারের আমাদের অত্যন্ত প্রাণের মানুষ শ্রী সুপ্রিয় ঠাকুর মহাশয় এবং শ্রীমতী শুভ্রা ঠাকুর মহাশয়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করব যে আপনারা আশীর্বাদ করবেন ত্রিপুরাবাসী সবাইকে, যাতে এই বন্ধন চিরকালীন বন্ধন হয়, এই বন্ধন যাতে শুধু স্মৃতিতে না, আমরা প্রতিনিয়ত যাতে রোমন্থন করতে পারি। আর আশা করব আমরা সবাই ভালো থাকব, সবাই সুস্থ থাকব। নমস্কার। সাধু 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 সাধু। আজকে আমি উপস্থিত সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয়দা, শুভ্রাদি, আমরা একই সঙ্গে আমরা শান্তিনিকেতনে আমরা বড় হয়েছি। আজকে ত্রিপুরাবাসী কিন্তু অত্যন্ত স্নেহের রূপক সাহাকে এবং আমাদের সুজয় যে আমাদের ঘরের ছেলে, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের হোমের মেয়েদের সবাইকে আমার খুব ভালোবাসা, সব কিছু জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সত্যি আমার মানে মনকে ছুঁয়ে চলে গেছে। আজকে যদিও আজকে প্রয়াণ দিবসের অনুষ্ঠান, কিন্তু আমার মনে হচ্ছে আমার আনন্দধারা বাড়ি যেন সার্থক, এই নাম দিদির এই নাম যেন আজকে সার্থক হয়ে গেছে। আজকের অনুষ্ঠান একেবারে আমার মনকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। এবং গুরুদেব তো আমাদের কাছে কোনো দিনই যাবেন না, ওনার প্রয়াণের দিনটা শুধু, আমারও জন্ম ঠিক সেই সালেই হয়েছিল 41 সালে, কিন্তু গুরুদেবকে না দেখলে কি হবে? সারা শান্তিনিকেতন জুড়ে গুরুদেবের
এসেন্স রয়ে গেছিলো। আমার একবার মনে হয়নি যে গুরুদেব নেই। আমরা সবসময় মনে করেছি যে আছে। আজকে আমি সবাইকে আমার মনের আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। আর আমার শিক্ষা শেষ নেই, 80 বছর বয়স আমি শুধু শিখেই যাচ্ছি, সেই জন্য শেখার মানুষের শেষ নেই। আমি চিরজীব শেষ দিন যেন আমি শিখেই যাই, এটাই আমার প্রার্থনা। আর কি বলবো, ঈশ্বরের কাছে সবাই তোমরা ভালো থেকো। আমার অনেক ধন্যবাদ। সাধু 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 সাধু। আয় 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 আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল। আয় 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 আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল। আয় 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 আমাদের অঙ্গনে, শ্যামবঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কর সঙ্গীতে দাঁড়িয়ে আয়। শ্যামবঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কর সঙ্গীতে দাঁড়িয়ে আয়। শাখায় শাখায় প্রাণ আনন্দ কোলাহল। আয় 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 আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল। আয় 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 আমাদের অঙ্গনে, তোদের নবীন পল্লবে নাচুক আলোক সুবিকার, দে পবনে বন বল্লভে মর্মর গীত উপহার। তোদের নবীন পল্লবে নাচুক আলোক সুবিকার, দে পবনে বন বল্লভে মর্মর গীত উপহার। আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদে স্পর্শনে, আজি শ্রাবণের বর্ষণে আশীর্বাদে স্পর্শনে, করুক মাথায় 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 অমরাবতীর ধারা জল। আয় 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 আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে চল চল আমাদের ঘরে চল। আয় 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 আমাদের অঙ্গনে। বক্ষের ধন হে ধরণী ধরো, ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনের দীক্ষিত করো আমাদের চিরসখ্যে। অন্তরে পাক কঠিন শক্তি, কোমলতা ফুলে পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্ন সত্রে। হে মেঘ, ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বরতলে আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুক এ শিশুবৃক্ষ, মহোৎসবে লহয়ের ডেকে বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। সৃষ্টির প্রথম বাণী তুমি হে আলোক, এ নবতরুতে তব শুভ দৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। হে পবন, করুণাই গৌণ, আষাঢ়ে বেজেছে তব বংশী, তাপিত নিকুঞ্জে মৌন নিঃশ্বাসে দিলে তুমি ধ্বংসী। এ তরু খেলিবে তব সঙ্গে, সঙ্গীত দিও রে ভিক্ষা, দিও তব ছন্দের রঙ্গে পল্লব হিল্লোল শিক্ষা। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি। তব আহ্বানে এই তো শ্যামল মূর্তি, আলোক অমৃতে খুঁজিছে প্রাণের পূর্তি। দিয়েছ সাহস তাই তব নীল বর্ণে, বর্ণ মিলায় আপন হরিত পর্ণে। তরু তরুণেরে করুণায় কর ধন্য,
দেবতার স্নেহ পায় যেন এই বন্য। আসিল মহোৎসবে অম্বরে গম্ভীর নীরবে আহ্বান আসিল মহোৎসবে অম্বরে গম্ভীর নীরবে আহ্বান আসিল মহোৎসবে পূর্ব বায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে পূর্ব বায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে অরণ্যে অরণ্যে নৃত্য হবে আহ্বান আসিল মহোৎসবে অম্বরে গম্ভীর নীরবে আহ্বান আসিল মহোৎসবে নির্ঝর কল্লোল কল কলে ধরণীর আনন্দ ছলে নির্ঝর কল্লোল কল কলে ধরণীর আনন্দ ছলে শ্রাবণের বিনা পানি বিলান বর্ষণ বাণী শ্রাবণের বিনা পানি বিলান বর্ষণ বাণী কদম্বের পল্লবে পল্লবে আহ্বান আসিল মহোৎসবে অম্বরে গম্ভীর নীরবে আহ্বান আসিল মহোৎসবে। Here is an excerpt of a lecture that Rabindranath Tagore delivered at the Calcutta University way back in 1922, followed by another one by Leonard Elmhurst, who had joined Tagore for rural reconstruction efforts in eastern India in the 1920s. What's interesting is Elmhurst, the agriculturist, concentrated on how the city takes all and returns little or nothing of real value to the soil. Rabindranath Tagore, the humanist, the polymath, talked about the importance of replenishing what you take from society as well as what you take from the soil. This passion of greed that rages in the heart of our present civilization, like a volcanic flame of fire, is constantly struggling to erupt in individual bloatedness. Such eruptions must disturb man's creative mind. The flow of production which gushes from the cracks rent in society gives the impression of a hugely indefinite gain. We forget that the spirit of creation can only evolve out of our own inner abundance and so add to our true wealth. A sudden increase in the flow of production of things tends to consume our resources and requires us to build new storehouses. Our needs, therefore, which stimulate this increasing flow, must begin to observe the limitation of normal demand. If we go on stoking our demands into bigger and bigger flames, the conflagration that results will no doubt dazzle our sight.
but its splendor will leave on the debit side only a black heap of charred remains. When our wants are moderate, the rations we each claim do not exhaust the common store of nature, and the pace of their restoration does not fall hopelessly behind that of our consumption. This moderation leaves us leisure to cultivate happiness, that happiness which is the artist soul of the human world, and which can create beauty of form and rhythm of life. But man today forgets that the divinity within him is revealed by the hello of this happiness. The Germany of the period of Goethe was considered to be poverty-stricken by the Germany of the period of Bismarck. Possibly, the standard of civilization illuminated by the mind of Plato or by the life of the emperor Ashoka is underrated by the proud children of modern times who compare former days with the present age of progress, an age dominated by millionaires, diplomats, and warlords. Many things that are of common use today were absolutely lacking in those days. But are the people that lived then to be pitied by the young of our day, who enjoy so much more from the printing press, but so much less from the mind? মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে
মায়ের বুকের মাঝে বন্দি যে জন মেলিয়ে থাকে। প্রাণের পাথেয় তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শে শক্তি দিক সুধা সিক্ত বায়ু। হে বালক বৃক্ষ, তব উজ্জ্বল কোমল কিশলয় আলোক করিয়া পান ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ। লয়ে তব কল্যাণ কামনা শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা। থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো। মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে। আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখার আশ্রয় দিও। বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে। মোদের নিকুঞ্জ বেথিকায় মঞ্জুল মর্মরে তব ধরিত্রীর অন্তঃপুর হতে প্রাণ মাতৃকার মন্ত্র উচ্ছ্বসিবে সূর্যের আলোতে। শতবর্ষ হবে গত, রেখে যাব আমাদের প্রীতি শ্যামল লাবণ্যে তব। সে যুগের নূতন অতিথি বসিবে তোমার ছায়ে। সেদিন বর্ষণ মহোৎসবে আমাদের নিমন্ত্রণ পাঠাইও তোমার সৌরভে দিকে দিকে বিশ্বজনে। আজি এই আনন্দের দিন তোমার পল্লব পুঞ্জে পুষ্পে তব হোক মৃত্যুহীন। রবীন্দ্রের কণ্ঠ হতে এ সঙ্গীত তোমার মঙ্গলে মিলিল মেঘের মন্দ্রে, মিলিল কদম্ব পরিমলে।